তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যাবো এমন একটা মেলাতে যেখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আমার বাড়ির কাছেই মেলাটা হয় আর অনেক নাম শুনেছি এই মেলাটার, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। তো এবার ফার্স্ট টাইম যাচ্ছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। মেলাটার নাম কি, কোথায় হয়, কীভাবে যেতে হয়, কবে শেষ, ফুল ডিটেলস থাকছে এই ভিডিওতে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি বেথুয়াডুরির আশেপাশে থাকো তাহলে এই মেলায় আসতে হলে তোমরা বাইক করে আসতে পারো, গাড়ি করেও আসতে পারো, না হলে তোমরা ট্রেনে করে আসতে পারো। তো আমার সুবিধা মনে হয়েছে ট্রেনে করে যেতে। তো আমি চলে এসেছিলাম বেথুয়াডুরি স্টেশন, যেটা আমার হোম স্টেশন। স্টেশনে গিয়ে প্রথমে চলে যায় টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো 5 মিনিটের মধ্যে ট্রেন চলে এসেছে আমাদের। ট্রেনে উঠে আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, কারণ প্রকৃতির সৌন্দর্য দেখবো বলে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর প্রকৃতির সৌন্দর্য। তো এই সৌন্দর্য দেখতে দেখতে 10 মিনিটে কীভাবে কেটে গেল আমি বুঝতেই পারিনি। তো আজকে আমি চলে এসেছি দেবগ্রাম। এখানেই হচ্ছে দেবগ্রাম সম্প্রীতি উৎসব মেলা। তোমরা যদি বাসে করে আসো বা বাইক করে আসো তাহলে তোমাদেরকে স্টেশনে রোড ধরতে হবে, আর তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে বাস স্ট্যান্ডের দিকে তোমাদের যেতে হবে। স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। বেসিক্যালি আমাদের বেথুয়াডুরিতেও মেলা হয়, সেটা কিন্তু অনেক বড় মেলা, কিন্তু এটা কিন্তু অনেকটা ছোট হলেও একটা পজিটিভ দিক আছে। সেটা হচ্ছে আমাদের বেথুয়াডুরিতে মেলায় প্রবেশ করতে গেলে যে টিকিট লাগে, সেটা কিন্তু দেবগ্রাম মেলাতে টিকিটটা নেই। মেলা ছোট হলেও এখানে কিন্তু তোমরা A to Z পেয়ে যাবে, আর খুব অল্প প্রাইসে। আমাদের বেথুয়াডুরি মেলা যদি বড় হয়ে থাকে সেখানকার প্রাইসগুলো কিন্তু অনেকটা হাই, কিন্তু আমি এখানকার প্রাইস দেখলাম অনেকটাই লো প্রাইস। বিশেষ করে তোমরা খাবারের দোকানগুলো একবার ট্রাই করতে পারো। এখানে অনেক নতুন নতুন খাবারের দোকান এসেছে যেগুলো আমাদের বেথুয়াডুরি মেলাতে আসেনি। যেমন একটা দোকান দেখলাম দীঘার মাছ পাওয়া যায়। তো দেখলাম যে দীঘার যে সমস্ত মাছগুলো, সামুদ্রিক মাছ যেগুলো পাওয়া যায় সেগুলো এখানে ভাজা বা পাওয়া যাচ্ছে। রানাঘাট থেকে একটা দাদা এসে সে পিজা বিক্রি করছে। তো এই পিজাগুলো একটু ট্রাই করতে পারো। বাচ্চা থেকে বড় সবার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, তো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এই ঠান্ডার মধ্যে 1-2 ঘন্টা টাইম কাটানোর জন্য বেস্ট হতে পারে। তো তোমরা এই মেলা আসতে পারো। দেবগ্রামের এই মেলাটি আগামী 13 জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে। তো মাত্র 2 দিন বাকি আছে। তো যারা যারা দেখতে ইচ্ছা করছে এই মেলা, তো তারা এই মেলা যেতে পারে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।